আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রাকিবুল হাসান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপসের আইকন বা লোগো চেঞ্জ করতে হয়। তো আসলে আমরা যারা মোবাইলে কোড অ্যাসিস্টের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করি, তারা আসলে অ্যাপসের লোগোটা চেঞ্জ করতে অনেক ঝামেলা। এই কারণে মূলত ভিডিওটি করা। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন খুব সহজে সিম্পল ওয়েতে কিভাবে অ্যাপসের লোগো বা আইকন চেঞ্জ করতে হয়। তো তার জন্য কোড অ্যাসিস্ট অ্যাপ আপনারা অবশ্যই জানেন। কোড অ্যাসিস্ট অ্যাপের মধ্যে গত টিউটোরিয়ালে দেখানো হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। তো হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট ওপেন করলাম। তো এই হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটার মধ্যে এই অ্যাপসটারই আইকন চেঞ্জ করব। তো আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটার আইকন এখন কীরকম রয়েছে। তো এখন আমি রান যদি করি তাহলে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসের লোগোটা কীরকম, একদম আগলি টাইপের, একদম দেখতে ভালো দেখাচ্ছে না। তো নিজের মতো করে অ্যান্ড্রয়েড অ্যাপসের লোগো সেট করার জন্য আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপস সোর্স রিসোর্স ড্রয়ারে এখানে আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড এবং এখানে দেখতে পাচ্ছেন মিপ ম্যাপ ফোল্ডার, যে মিপ ম্যাপ, এখানে আপনারা মিপ ম্যাপ আইসি লঞ্চার এই দুটো মিলে আপনার ওই অ্যাপসের আইকনটা তৈরি হয়েছে। তো আমরা কিভাবে এখন কাস্টম আইকন মেক করব, তো তার জন্য আমরা একদম বের হয়ে আসার পর আমরা একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, জার্সিবার। তো এই জার্সিবার ওপেন করার পর এখানে আমি অ্যাপসের লোগোটা একটি আলাদা ফোল্ডারে রেখে দিয়েছি। তো ফোল্ডারটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন অ্যাপ লোগো, এখানে এই ইমেজটা আমি আইকন হিসেবে ইউজ করব। তো তার জন্য এই ইমেজের উপর ক্লিক করে ধরে রাখবেন এবং একটা রিনেম করতে হবে। আপনি একদম সম্পূর্ণ কেটে দিবেন। এখন আপনি এখানে লিখবেন আইসি সিম্পল একটি লোগো .webp, এক্সটেনশনটা মনে রাখবেন webp, এটা দিতে হবে, তা না হলে কোড অ্যাসিস্টে সাপোর্ট করবে না। তো এইটা দেওয়ার পর এখন এটা কপি করে একদম এখানে ক্লিক করে ডিভাইস স্টোরেজে আসার পর দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডে যাওয়ার পর ডাটা ফোল্ডারে যাওয়ার পর এখন একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে একটু খুঁজবেন, আমি দেখিয়ে দিচ্ছি। একটু স্ক্রল করার পর স্ক্রল করে আসবেন, নিচে আসবেন। তো আমার যেহেতু অনেক, এই যে দেখতে পাচ্ছেন com.tyron.code, এটা মূলত কোড অ্যাসিস্টের ফাইল, ডাটা ফাইল। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা যে অ্যাপসটা তৈরি করতেছি, সেই অ্যাপসের এখানে যাওয়ার পর এই যে কোড অ্যাসিস্টের মতো অ্যাপ, তারপরে এসআরসি মানে সোর্স, এখন মেনে ক্লিক করব। মেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিসোর্সে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিপ ম্যাপ HDPI, যে কোনো একটা, এখানে যে কোনো একটায় রাখলেই হবে মিপ ম্যাপ। এখানে এসে সিম্পল পেস্ট করে দেব, ঠিক আছে।
এখানে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখানে চলে আসলো। তো এখন লোগোটা এখান থেকে ব্যাক করব। এখান থেকে সরাসরি কোড অ্যাসিস্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ করলে মিটম্যাপ এইচডিপি এর মধ্যে দেখতে পাচ্ছেন আইসি লোগো .webp। তো এখন এটা কিভাবে সেট করব? তো এটা সেট করার জন্য আমরা সিম্পল এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড manifest.xml আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যান্ড্রয়েড manifest.xml এ যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখবেন অ্যান্ড্রয়েড আইকন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে অ্যান্ড্রয়েড আইকন, এই অ্যান্ড্রয়েড আইকনে আইসি লঞ্চার দেওয়া আছে। তো এখানে এটা ক্লিক করার পর মিটম্যাপ আইসি লোগো এই দেখতে পাচ্ছেন সাজেশন চলে আসছে। চলে গেল। তো অবশ্যই দেখবেন এই যে সাজেশনটা, এখানে ক্লিক করার পর ব্যাস হয়ে গেল। এখন সেভ দিয়ে যদি ডিবাগ অ্যাপ রান করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসের লোগোটা চেঞ্জ হয়ে গেল। অ্যাপসের লোগোটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলকাম টু রেড যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা ছিল সেটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের লোগোটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি আপনার জন্য একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।